সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল সুরজিৎ ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিওস সবার আগে দেখার জন্য। তো নমস্কার বন্ধুরা, আজকের আমি একটা চমৎকার বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা অবশ্যই ফেসবুক রিলেটেড, যেটার সাহায্যে আপনারা বন্ধুদেরকে অবাক করে দিতে পারবেন। তো চলুন শুরু করি ভিডিওটা। তো ফেসবুকে আমরা কিভাবে ব্ল্যাঙ্ক পোস্ট করব। তো ফেসবুকে ব্ল্যাঙ্ক পোস্ট করতে গেলে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে ফেসবুকে চলে যাচ্ছি। তো ফেসবুকে গিয়ে আমরা এই দেখুন, এখানে যেভাবে আমরা পোস্ট লিখি ওখানে আমরা চলে যাব। এরপর এখানে দেখুন শেয়ার বাটনটা দেখুন ইনঅ্যাক্টিভ হয়ে আছে, মানে এখানে যদি আমি শেয়ার করি তো এটা পোস্ট হবে না, মানে ব্ল্যাঙ্ক পোস্ট হবে না। তো ব্ল্যাঙ্ক পোস্ট করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমি পোস্ট করছি দেখুন। তো আমি এটা পোস্ট করে দিই। তো দেখুন এটা পোস্ট হয়ে গেছে। এবার কেউ যদি এটা দেখতে চাই তো এটা যখন ক্লিক করবে তখন এটা ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসবে। দেখুন আমি ক্লিক করছি, দেখুন ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। তো এইভাবেই আপনারা ফেসবুকে একটা ব্ল্যাঙ্ক পোস্ট করতে পারবেন খুব সহজেই। তো আমার পরবর্তী যেটা টিপস সেটা হলো যে, ধরুন আমি একটা দেখাচ্ছি, ধরুন আমার নোটপ্যাডে আমি যাই, ধরুন আমি একটা মানে ঘটনার আকারে একটা দেখাই। তো দেখুন এখানে লেখা আছে, আমি রাস্তা থেকে একটা মোবাইল কুড়িয়ে পেয়েছি এবং মোবাইলটার মধ্যে ফেসবুক লগ ইন করা ছিল, তার প্রোফাইল লিঙ্ক হলো এইটা। তো দেখুন প্রোফাইল লিঙ্কটা হচ্ছে এইটা। তো এই লিঙ্কটা আছে প্রোফাইল লিঙ্ক। তো এই লিঙ্কটা দিয়ে আপনি শেয়ার করে দেবেন। দিলে কি হয়, এই লিঙ্কটাতে যখনই সে মানে ক্লিক করবে তখনই তার প্রোফাইলে সে ভিজিট করে যাবে। দেখুন আমি এটাকে ক্লিক করছি। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আমার যে নিজের প্রোফাইল, সেই প্রোফাইলেই এটা আমাকে ঘুরিয়ে নিয়ে যাবে। তো দেখুন এটা আমার প্রোফাইল, এটা আমার প্রোফাইলে নিয়ে চলে এসছে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আপনারা চাইলে বন্ধুদেরকে অবাক করে দিতে পারেন এই সমস্ত জিনিসগুলো করে। তো আরেকটা যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে, ধরুন আপনার লগ ইন করছেন ফেসবুকে, হয় এরকম হয় আমরা সাইবার ক্যাফে গেলাম, তো সেখানে আমরা ফেসবুকটাকে লগ ইন করলাম, বা আমরা কোনো বন্ধুর ফোনটা নিয়ে তার ফোনেতে লগ ইন করে ফেসবুকের স্ট্যাটাস দেখলাম, বা কোনো জায়গায় ঘুরতে গিয়ে তো সেখানে, বা অফিসে বসে আমি ফেসবুক অ্যাক্সেস করছিলাম, সেখানে সেগুলো আমরা কোন কোন জায়গাতে ফেসবুক অ্যাক্সেস করেছি এবং লগ ইন করা আছে, আমরা লগ আউট করতে ভুলে গিয়েছি। তো সেই সব জায়গাগুলো আমাদের জানতে গেলে কীভাবে জানবো, তো জানতে গেলে আমাদেরকে ডাইরেক্ট ফেসবুকে যেতে হবে, এবং ফেসবুকে যাওয়ার পরে যেতে হবে আমাদেরকে অ্যাকাউন্টসটা একটু নিচের দিকে পাবেন, চলে যাবেন অ্যাকাউন্ট সেটিংসে, চলে যাবেন অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে এখানে চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন, সেকেন্ড যে অপশানটা আছে দেখুন সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। লগ ইন ক্লিক করার পরে দেখুন হোয়ার ইউ আর লগড ইন, এই যে মানে লেখাটা আছে দেখুন, এর নিচে যেগুলো আছে সি মোডে চলে যাবেন। তো সি মোডে যখনই যাবেন তো পুরো ডিটেলস চলে আসবে যে কোথায় আপনি কবে লগ ইন করেছেন, ডেট সমেত এটা পেয়ে যাবেন। তো এগুলোকে আপনারা চাইছেন লগ আউট করবেন, তো এই প্রত্যেকটার সাইডে দেখুন 3 ডট আছে। তো এই 3 ডটে ক্লিক করবেন, করার পরে লগ আউট অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন এটা লগ আউট হয়ে যাবে। তো এইভাবে ধরুন আমি প্রথমে এটা লগ আউট করে দেখাচ্ছি, লগ আউট করলাম, দেখুন এটা লগ আউট হয়ে গেছে, মানে এটা রিমুভ হয়ে গেছে, মানে লগ আউট হয়ে গেছে। তো এইভাবে আপনারা দেখতে পারবেন আপনার কোথায় লগ ইন করেছেন, কোন জায়গা এবং কোন ডিভাইস নেম, ঠিক আছে, এবং কত ডেটটা কবে। তো এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবেন এবং সেগুলোকে লগ আউটও করতে পারবেন খুব সহজেই। তো চলুন আমার নেক্সট যে টিপসটি আছে, তো সেই নেক্সট টিপসের দিকে আমি এগিয়ে যাই। নেক্সট টিপস যেটা হলো সেটা হলো যে, আপনার ফোনটা ধরুন কাউকে দিলেন, বা সে ব্যবহার করতে করতে হয়তো ফেসবুক খুললো এবং কারোর পিকচারে লাইক দিল, বা কোনো স্ট্যাটাসের নিচে কমেন্ট করলো। তো সে কী করেছে না করেছে, সেই অ্যাক্টিভিটিটা আপনি কিভাবে চেক করবেন। তো অ্যাক্টিভিটিটা চেক করতে গেলে আপনাকে যেতে হবে আপনার প্রোফাইলে। তো দেখুন আমি প্রোফাইলে যাচ্ছি, আমার প্রোফাইলে চলে গেলাম, যার পরে দেখুন লেখা আছে অ্যাক্টিভিটি লক। এই অ্যাক্টিভিটি লকে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই দেখবেন চলে আসবে
পুরো ডিটেলসগুলো দেখুন। আমি একটু আগে আমি একটা আপডেট হিজ স্ট্যাটাস মানে হচ্ছে আমার একটা স্ট্যাটাস পোস্ট করেছিলাম, ব্ল্যাঙ্ক স্ট্যাটাস, সেটা আপনাদেরকে দেখানোর জন্য করেছিলাম। তো সেটা এটা, তো এটা আপনি দেখতে পাবেন, এই দেখুন, এটাকে আপনি এখান থেকে ডিলিটও করতে পারবেন বা হিড ফ্রম টাইম লাইন, তো এটা আপনি হাইডও করে রাখতে পারবেন আপনার টাইম লাইন থেকে। আর এবং এডিট প্রাইভেসি, এটা ক্লিক করে আপনি এটাকে প্রাইভেসিতে ফ্রেন্ড করে রাখতে পারেন বা অনলি মি করে দিয়ে এটাকে প্রাইভেসি করে নিতে পারেন। তো এবারে আপনি যদি চান যে কোন বছরে কি করেছেন, তো এটা সালগুলো আপনি সিলেক্ট করে এবং এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন যে আপনি কোন ক্যাটাগরিতে কি দেখতে চাইছেন। সেটা হতে পারে গ্রুপস বা পুলস বা সেভ অ্যাপস, লোকেশান হিস্ট্রি, সার্চ হিস্ট্রি এটসেট্রা। তো আপনি এখান থেকে চাইলেন কমেন্টগুলো দেখতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে চাইলে দেখতে পাবেন ট্যাগগুলো, দেখতে পাবেন কে ট্যাগ করেছিল বা আপনার ফোনে হয়তো মানে অজান্তে আপনি ট্যাগ করে ফেলেছেন কাউকে, কারোর ফটোতে লাইক করেছেন, কমেন্ট কি করেছেন। তো এগুলো সিলেক্ট করে কমেন্ট আমি সিলেক্ট করে দিলাম। দেখুন কমেন্ট যেগুলো সিলেক্ট মানে কমেন্টটা সিলেক্ট করার পরে ওটার লিস্ট চলে আসবে, দেখুন কমেন্ট, জাস্ট কমেন্টগুলো চলে আসবে। তো ওকে, তো আমার যে নেক্সট যে টিপসটি হলো সেটা হলো যে আমি ধরুন আমার এই প্রোফাইল পিকচার, ধরুন আমার যে এই যে প্রোফাইল পিকচারটা, আমার এই প্রোফাইল পিকচারটাকে ধরুন এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি মেয়েদের ক্ষেত্রে, তো এই মেয়েদের ক্ষেত্রে হয় কি তাদের প্রোফাইলগুলো পিকচারগুলো ডাউনলোড করে নিয়ে তাদেরকে ফ্রড করার জন্য একটা প্রোফাইল বানিয়ে, ফেক প্রোফাইল বানিয়ে বিভিন্ন ইনলিগাল অ্যাক্টিভিটি মানে দেখায়। তো ইনলিগাল অ্যাক্টিভিটি দেখানোটা মনে হয় আমার নিজের প্রোফাইলে কেউ অ্যাক্টিভিটি দেখাচ্ছে ইনলিগাল টাইপের, তো সেটা কখনোই কেউ মেনে নেবে না। তো সেক্ষেত্রে আমার প্রোফাইল পিকচারটাকে কী করতে হবে, সিকিউরিটি করে রাখতে হবে। সিকিউরিটি করে রাখার মানে কি, প্রোফাইল পিকচার যখন আমি ক্লিক করব, করার পরে দেখুন এখানে লেখা আছে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড। তো এটাতে যখন আমি ক্লিক করব এটা একটা এরকম ইন্টারফেস আসবে, এটাকে সেভ করে দেবো। দেওয়ার পরে দেখবেন এটা আমার সেভ হয়ে যাবে। যদি কেউ এটাকে ডাউনলোড করতে চায় তো দেখুন আমি এটাকে ভিউ অ্যাজ করে এটা দেখে নিই। দেখুন এটা আমার ভিউ অ্যাজ করা আছে। তো এটাকে আমি যদি এটাকে মানে স্ক্রিনশট নিই, এটা তো ডাউনলোড হবেই না। তো দেখুন আমি 3 ডটে ক্লিক করে দেখুন এটা ডাউনলোড দেখাচ্ছে না, ডাউনলোড করতেই পারবেন না। যদি আমি মনে করি এটাকে স্ক্রিনশট নেবো, তো স্ক্রিনশটও আপনি নিতে পারবেন না। তো এটা গেল আমার একটা ট্রিক্স। তো এবার আমার নেক্সট যে ট্রিক্সটি আছে সেটা হলো আপনি আপনার কোনো বন্ধু বা বান্ধবীর ছবিতে কোনো কমেন্ট করবেন। তো ধরুন আমি এইটার নিচে একটা কমেন্ট করব যেটা কালারিং কমেন্ট হবে। তো কালারিং কমেন্ট মানে ধরুন জিনিসটা লেখা আছে তোর কাছে বেশি কিছু তো চাইনি, শুধু একটু ভালোবাসা আশা করেছিলাম, সেটাও দিলি না। এটা এই যে লেখাটাতে আপনি কমেন্ট করবেন যে হোয়াট কি, ঠিক আছে। তো কমেন্টে যাবেন, গিয়ে দেখুন হোয়াট লিখবেন। এটা আমি চাইছি এটাকে আমি গ্রিন কালারে লিখব। তো লিখতে গেলে আমাদেরকে ফার্স্ট টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রেটার দ্যান দেওয়ার পরে এফজি লেখার পরে ইকুয়াল টু লেখার পরে আমাদেরকে B00800 স্মলার দেন, ওকে। তো এবারে আমি লিখব যে হোয়াট, WHAT বাট। তো এই যে জিনিসটা আমাদের এটা কমেন্ট আমাদেরকে এইভাবে লিখতে হবে। তো এটা লিখতে গেলে আমাদেরকে ফেসবুক লাইট ভার্সনটা ইউজ করতে হবে, এটা আমরা এই ভার্সন থেকে করতে পারবো না। তো আমি এটাকে কপি করে নিলাম। তো এবারে আমি আমার লাইট ভার্সনে চলে যাব, ফেসবুক লাইট ভার্সন যেটা আছে আমি তাতে চলে যাব। দিয়ে যাওয়ার পরে ধরুন এখানেই আমি পোস্ট করছি, ধরুন এটা আমি ব্যাক করিনি, ধরুন এখানে আমি কমেন্ট করব, কমেন্টে গেলাম যে আমি ওটাকে পেস্ট করে দিলাম, জাস্ট পেস্ট করে আমি এটাকে কমেন্ট করছি। এটাকে আমি কমেন্ট করব। তো আমি এটাকে লিখে নিই আগে ফার্স্ট টাইম। তো আমি লিখছি গ্রেটার দেন FG ইকুয়াল টু আচ্ছা
0008000, ওকে, স্মলার দেন নাইস। তো আমি নাইস লিখছি, এটা NICE নাইস, এটা আমি হচ্ছে গ্রিন কালারে লিখতে চাইছি। তো এই কমেন্টটা আগে দিয়েছি, আমি এটাকে পোস্ট করছি। তো দেখুন এখানে দেখুন আমি পোস্ট করেছি, দেখুন নাইসটা গ্রিন কালার হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা কালারিং করে আপনাদের বান্ধবী বা বন্ধুদের ছবিতে কমেন্ট করতে পারবেন। তো আমি কিছু কালারিংয়ের কোডগুলো আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো চাইলে আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন, নিয়ে ওখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে বন্ধুদেরকে জানাতে একদম ভুলবেন না। আর একটা রিকোয়েস্ট, যেটা আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটির ঠিক নিচে দেখুন রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন এবং সাইডে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে।